বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমান মুফিদুল ইসলাম চিকিৎসা সেবা কমিটি কর্তৃক এবং পুরনো ঢাকা সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের তৃতীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে বাংলা বাজার সিরিজ দাস লেন পঞ্চায়েত কমিটির সহযোগিতায় পঞ্চায়েত এবং মসজিদের সামনে। আমরা এলাকার দুস্থ অসহায় ও গরিব রোগীদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ প্রতি সোমবারে আমরা এইখানে কার্যক্রম পরিচালনা করে আসছি। আজকে তৃতীয়বারের মতো। প্রথমবার সিংটোলা আড়াপাড়ায় ৩৭৭ জন রোগী হয়েছিল। দ্বিতীয়টি কাগজিটোলা হাজি আবু তাহের সাহেবের বাড়িতে, সেখানে ৪১৫ জন রোগী হয়েছিল। আমরা আজকেও আশা করি যে এইখানেও ৩ শতাধিক রোগী হবে। আপনারা আঞ্জুমান মুফিদুল ইসলামকে সহযোগিতা করবেন। আপনারা জানেন সেই ১৯০৫ সাল থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম কাজ করে যাচ্ছে, ১২০ বছরের উপরে। আমাদের ঢাকায় শুরু হয়েছিল ১৯৫০ সালে। গ্যান্ডারিয়ার কিছু দানবীর মানবিক মানুষ সেই কলকাতার ধারাবাহিকতায় এখানে এটা স্থাপন করেছেন। আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আঞ্জুমান সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। দেশের অধিকাংশ জেলায় আমাদের শাখা রয়েছে। আমরা বেওয়ারিশ লাশ দাফন ছাড়াও কারিগরি শিক্ষা, আমাদের স্কুল, আমাদের মহিলা কলেজ, আপনারা জানেন আমাদের স্কুল পর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ পর্যায়ে রয়েছে। এখন আমরা বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয় গড়ার একটা কাজে আছি আমরা। ইনশাল্লাহ অচিরেই সেটা ক্যাম্পাস হয়ে যাবে। কাকরাইলের বিল্ডিংয়ে ওই অফিস হবে, আর সেখানে আমরা দুস্থ অসহায় গরিব মেধাবী ছাত্রদের এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করে প্রত্যেককে কর্মীর হাতিয়ার হিসাবে আমরা গড়ে তোলার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আঞ্জুমান মুফিদুল ইসলাম দেশের একটা ইসলামী জনকল্যাণমূলক সংস্থা। আপনাদের দানই আঞ্জুমান মুফিদুল ইসলামের চালিকা শক্তি। আপনি নিজে দান করুন এবং অন্যকে দান করতে উৎসাহিত করুন। আঞ্জুমান যদি শক্তিশালী হয়, আমরা তৃণমূলে আঞ্জুমানের সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে নিবেদিত প্রাণ কিছু মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা ঢাকা শহরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি রোগী এবং লাশ পরিবহনে। এখন ঢাকার পরিধি অনেক বড় হয়ে গেছে। কেরানীগঞ্জ সহ এদিকে মিরপুর, আমিনবাজার, এদিকে আপনার যাত্রাবাড়ির ওই পাশে এগুলি শহর, এদিকে উত্তরা আমাদের জুরিডিকশনের মধ্যে চলে আসছে। সুতরাং আমাদের কর্মপরিধি, যে লোকসংখ্যা যেভাবে বেড়েছে, আমরা সেইভাবে আমাদের সেবাকে মানুষের দ্বারগড়ায় নিয়ে যাওয়ার জন্যে আমাদের যে লোকবল দরকার, যে সামর্থ্য দরকার, সেটা আমাদের নেই। আপনারা সহযোগিতা করবেন, তাহলে আঞ্জুমান যে নিরলস যে প্রচেষ্টা মানুষের কল্যাণে কাজ করার, সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আজকে এই সিরিজ দাস লেন পঞ্চায়েত কমিটিকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এখানে মাঝি আবুল কাশেম, আজাদ ভাই,
সহ সালাউদ্দিন ভাই, আব্দুর রহিম মাঝি, এদের কাছে আমরা কৃতজ্ঞ যে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা এই সুযোগটি করে দিয়েছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, যাতে এই কাজ অব্যাহত থাকে, আমরা যেন মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারি। আপনাদের কাছে সেই দোয়া কামনা করছি।